শূন্য থেকে সফল ব্যবসা, রাফির অনুপ্রেরণামূলক যাত্রা। ব্যবসা করার স্বপ্ন আমরা অনেকেই দেখি, কিন্তু আপনি কি জানেন ব্যবসা শুরু করার আগে কি কি ধাপ অনুসরণ করা উচিত? একটি সফল ব্যবসা করে তুলতে সময়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন। নতুনদের জন্য এটা হতে পারে একটি বড় চ্যালেঞ্জ, কারণ অনেকেই বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন। আজ আমরা এমন এক গল্পে যাব যেখানে একজন তরুণ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে শুধুমাত্র সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের শুনছেন, তাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ। ভিডিওটি যদি আপনার ভালো লাগার শুরুটা করে থাকে, তবে স্ক্রিনে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন। আর যদি চান আমাদের অনুপ্রেরণার গল্পের এই যাত্রা আপনার সাথে চলুক অবিরাম, তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের পরিবারের একজন হয়ে যান, কারণ আপনার সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। এক ব্যস্ত শহরে বাস করত 25 বছর বয়সী এক যুবক, নাম রাফি। সে একটি অফিসে কাজ করত যেখানে বসের তোষামদ, সহকর্মীদের ওপর দোষ চাপানো এবং অতিরিক্ত কাজ ছিল নিত্যদিনের ব্যাপার। এই একঘেয়ে জীবনে হাঁপিয়ে উঠেছিল সে। একদিন হঠাৎই রাফির মাথায় আসে সে নিজে কিছু শুরু করতে চায়, একটা ব্যবসা। কিন্তু কোথা থেকে শুরু করবে, কিভাবে করবে, কিছুই জানত না। তখন তার মনে পড়ে যায় জনাব কামালের কথা, যিনি পাশের শহরে থাকেন এবং ব্যবসা নিয়ে বেশ অভিজ্ঞ। তিনি পণ্য এবং সেবা উভয় ধরনের ব্যবসায় দক্ষ। ছুটির দিনে রাফি মোটর বাইকে করে কামাল সাহেবের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। তার মনে ছিল অনেক প্রশ্ন, অনেক আশা। জনাব কামালের বাড়িতে পৌঁছাতেই দেখে তিনি বারান্দায় বসে পোষা পাখিদের খাবার দিচ্ছেন। সময় ছিল নিরিবিলি, তাই বারান্দাতেই কফি খেতে খেতে রাফি তার স্বপ্নের কথা শোনায়। সে স্বীকার করে সে জানে না কিভাবে শুরু করতে হয়, কিভাবে ভুল এড়িয়ে চলতে হয়। তখন জনাব কামাল বলেন, শূন্য থেকে ব্যবসা শুরু করতে চাইলে 5টি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা উচিত। তিনি প্রস্তাব দেন সমুদ্র তীরবর্তী এক জায়গায় চলতে, যেখানে তিনি নিজেও একটি নতুন রেস্টুরেন্ট শুরু করার কথা ভাবছেন। বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে শেখানোর জন্য এটা ছিল একটি চমৎকার উদ্যোগ। রাফি আনন্দিত হয়ে তার সঙ্গে সমুদ্রের পথে রওনা দেয়। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রেস্টুরেন্টের সম্ভাব্য জায়গায় দাঁড়িয়ে জনাব কামাল ধাপে ধাপে তার শেখাগুলো শেয়ার করেন। প্রথম ধাপ, ব্যবসার ধরন নির্ধারণ করা। কিছু ব্যবসা পণ্য বিক্রি করে, কিছু আবার সেবা প্রদান করে, কিছু প্রচলিত, কিছু ব্যতিক্রমী। ব্যবসার ধরন জানলে ঝুঁকি ও সুবিধাগুলো বোঝা সহজ হয়। এমন কিছু বেছে নিতে হবে যেটা নিজের আগ্রহের সাথে মেলে, কারণ আগ্রহ ছাড়া অনুপ্রেরণা হারানো যায়, যার ফলে ব্যর্থতার সম্ভাবনা বাড়ে। দ্বিতীয় ধাপ, বাজার গবেষণা করা। লক্ষ্য কাস্টমার, প্রতিযোগী এবং ব্যবসার অবস্থান বোঝা দরকার। উদাহরণস্বরূপ, জনাব কামালের রেস্টুরেন্ট সমুদ্র তীরবর্তী পর্যটকদের জন্য, তাই সপ্তাহে ভিড় বাড়ে এবং সেই অনুযায়ী প্রতিনিধি ও মেনু প্রস্তুত রাখা জরুরি। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাদ এবং কাস্টমার সার্ভিস সবকিছু ব্যবসার সাফল্যে ভূমিকা রাখে। তৃতীয় ধাপ, শক্তি ও দুর্বলতার তালিকা তৈরি করা। নিজের ব্যবসার কি শক্তি আর কোথায় দুর্বলতা আছে সেটা বুঝতে হবে। যেমন রেস্টুরেন্টের অবস্থান খুব কৌশলগত নয়, তাই কামাল সাহেব একটি বড় আকর্ষণীয় সাইনবোর্ড দিয়ে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে চাইছেন। চতুর্থ ধাপ, অতিরিক্ত চিন্তা না করে শুরু করতে হবে। শুধু চিন্তা করে গেলে কিছু হবে না, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে, কারণ বাস্তব সমস্যা ও সমাধানগুলো বোঝা যায় কাজ শুরু করার পরেই। পঞ্চম ধাপ, নিয়মিত মূল্যায়ন ও উন্নতি। ব্যবসার প্রতিটি দিক পর্যালোচনা করা জরুরি। দুর্বলতাগুলো ঠিক করে শক্তিগুলো আরও উন্নত করতে হবে। কেউ যদি গাইড করার মতো না থাকে, তাহলে অনলাইনে বহু অভিজ্ঞ মানুষ বিনামূল্যে জ্ঞান শেয়ার করেন, সেগুলো শিখে নেওয়া উচিত। জনাব কামালের কাছ থেকে এই শিক্ষা পেয়ে রাফি কৃতজ্ঞ হয়ে ওঠে। একজন নবীন উদ্যোক্তা হিসাবে সে বুঝতে পারে এই 5টি ধাপ তাকে ঝুঁকি কমাতে এবং অপ্রয়োজনীয় ব্যর্থতা এড়াতে সাহায্য করবে। অনুপ্রাণিত হয়ে রাফি আত্মবিশ্বাসের সাথে তার নতুন ব্যবসার পথে যাত্রা শুরু করে। এই গল্পের শিক্ষা, যে কেউ শূন্য দেখে ব্যবসা শুরু করতে বা আগের ব্যর্থতা থেকে পুনরায় ঘুরে দাঁড়াতে চাইলে এই 5টি ধাপ তার জন্য দিশারি হতে পারে। ব্যবসা বড় হোক বা ছোট, এই ধাপগুলো অনুসরণ করুন।